আজ আমরা ঘুরতে বেরিয়েছি। আজ আমাদের গন্তব্য কলকাতার সুন্দর একটা সময় অতিবাহিত করার জায়গা, যেটা বাচ্চাদের খুবই পছন্দ। হ্যাঁ, এটা কলকাতা সায়েন্স সিটি। আমরা চলে আসছি মূল ফটকে। তো আমরা এবার ভিতরে প্রবেশ করলাম। আসুন দেখে নেই কী আছে এর ভিতরে। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। মূল ফটকে ঢুকে আমরা প্রথমে দেখতে পেলাম সেই আশ্চর্যজনকভাবে মনে হচ্ছে দূর থেকে যে পানি পড়ছে, সেরকম একটাই। তারপর আমরা ডান দিকে আমাদের প্রবেশ পথ দিয়ে রোপওয়েতে আমরা উঠছি। এখানে উঠে আমাদের জনপ্রতি টিকিট লেগেছে এন্ট্রি ফি এবং রোপওয়ে সহ আমাদের 145 টাকা করে। আমরা ওই গেটটা দিয়ে উপরে উঠে এসেছি এবং এখন আমরা রোপওয়ের থেকে কি নয়নাভিরাম সুন্দর দৃশ্য, এখান থেকে খুব সুন্দর দেখা যায় পুরা সায়েন্স সিটিকে। তো যাই হোক, কেবল কারে আমরা চড়ে রওনা দিয়েছি। আমার বাচ্চা ও খুবই এনজয় করেছে এই রাইডটাতে এবং এত সুন্দর দৃশ্য এই দেখা যাচ্ছে ভারতের মিসাইল। ওটা আমাদের সবারই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। এই যে আমরা টিকিটটা দেখাচ্ছি, মূলত আমরা চলে আসছি, বেশি একটা সময় লাগবে না, হয়তো 5 মিনিট লেগেছিল আমাদের। তো আমরা এই পাশে চলে এসেছি, এখন আমরা নেমে যাব। আমরা এই পাশে নেমে এখন সায়েন্স সিটির পুরো অঞ্চল ঘুরে দেখাবো আপনাদের। আমরা ঢুকে গেলাম মেন যে বিল্ডিং, এখানে 3 তলা এবং 3 তলা পুরাটাই কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন। আমাদের সময় স্বল্পতার কারণে এবং অত্যাধিক গরম ছিল, এই পোর্শনে আপনার কোনো এসির ব্যবস্থা না থাকায় গরমে অনেকটা অস্বস্তি ভোগ করছিলাম, যার কারণে বেশি একটা ঘোরা এখানে সম্ভবপর হয়নি। তা যতটুকু সম্ভব ততটুকুই ধারণ করেছিলাম। তো এই ছিল মূলত। এরপর আমরা প্রত্যেকটা আইটেম ঘুরে ঘুরে আমার বাচ্চা দেখতেছিল, তার সাথে আমিও কিছুটা সময় ব্যয় করে এনজয় করার চেষ্টা করতেছিলাম। খারাপ লাগেনি, বুড়ো বা বয়স্কই হোক আর বাবুই হোক, সবারই মোটামুটি ভালো লাগবে। আমাদেরও ভালো লেগেছিল, কিন্তু গরমটা বেশি ছিল বলে একটু অস্বস্তির মধ্যে ছিলাম আর কি। দেখেন মৃত্তিকা কি সুন্দর, একা একাই চেষ্টা করছে। আসলে সায়েন্স সিটিটা মোটামুটি 7-8 ঘন্টা হলে ভালো হয়। এর মধ্যে লাঞ্চ ব্রেক থাকে, একটু টি ব্রেকও নিতে হয়, কারণ এত ঘুরে বা এত করে পারা যায় না। আর বাচ্চারা থাকলে তো ওদের বিভিন্ন জায়গায় সময় বেশি চলে যায়, কোথা থেকে ফিরে আসতে চায় না। যেমন দেখেন এই যে একটা আমরা দেখতে পাচ্ছি, বাইরের থেকে এই আলোটা দেখা যায় না, হাতটা দিলেই শুধু বোঝা যায় যে এখানে একটা আলোর প্রতিসরণ আছে। তো সেটাই দেখছে মৃত্তিকা। আবার ট্রাই করো, হ্যাঁ আবার দেখেন দেখা যাচ্ছে, কিন্তু হাত সরালে ওখানে কি আছে সেটা বোঝা যায় না। পরবর্তীতে আমরা যখন এখানে আসলাম, দৃশ্যমান এটা দেখেন, একটা উপরে পয়সা বা জাতীয় জিনিস রেখে দিলে ওটা ঘুরতে ঘুরতে একসময় ওটা আর দেখা যায় না। তবে এই জিনিসটা খুব ভালো লেগেছে, যেটা কথা বললে নিজের ভয়েসটা নিজে শোনা যায়। তুমি এখানে হ্যালো বললে ওখানে দেখবা যে লাইট উঠবে। তবে পিয়ানো এটাও খুব ভালো লেগেছে। আপনি হাঁটবেন, বাচ্চারা হাঁটতেছে, ওর সঙ্গে সঙ্গে ওটা ওইভাবেই বাজছে, যা শুনতেও ভালো লাগে, খারাপ না। অনেক সময় দাঁড়িয়ে থাকলেও বোরিং ফিল হয় না, এটা একটা সুবিধা এই পয়েন্টটাতে। তবে এই সুযোগে একটু বলে রাখি, সায়েন্স সিটি কিন্তু প্রত্যেক দিনই খোলা, এটা কোনো বন্ধের দিন নেই। সুতরাং এখানে সকাল 10টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, যে কোনো দিন আসা যায়।
দাও, জোরে ধরে রাখো। Wow! জোরে চাপ দাও। এই দেখো আমারটা, ওয়াও! এই দেখো একটা আঙ্গুল সরাই নেই, ওয়াও! এটা সুন্দর, এসি আছে এখানে। এই গরমের মধ্যে এসি খুব ভালো লাগছে। মেটাল ডিটেক্টর বার করছি। থ্রিডি থিয়েটার, প্রতিচ্ছবি গ্যালারি, স্পেস থিয়েটার, টাইম মেশিন, সুন্দর জায়গা। বাহ, এখানে চমৎকার একটা আমরা যেটা চড়তে চাচ্ছি সেটা সামনে আছে, দেখি এখানে চড়া যায়। লাইন ধরতে হবে। SRV যাবে। আমরা এখন গ্রেট ওয়াল চায়নায়। বাবা, আমি পড়ে গেলাম নাকি? ওরে বাবা, পড়েই গেলাম।
এবার আমরা ডাইনোসরের খোঁজে ডাইনোসরকে দেখার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। কিছুটা বৃষ্টি এবং অন্ধকার থাকায় একটু আলোর স্বল্পতা মনে হচ্ছে। তো আমরা এখন এই বিল্ডিং থেকেই ডাইনোসরের টিকিট কাটবো এবং ডাইনোসর শো উপভোগ করব। আজকে ছুটির দিন এবং রবিবার হয়, মানুষ মোটামুটি মনে হচ্ছে যে ঠিক আছে। হয়তো অন্যদিন এত বেশি মানুষ হয় কিনা আমি জানি না, তো মানুষ খারাপ হয়। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করেছি। এই যে আমরা এখন ডাইনোসরের অভয়ারণ্য, সেখানে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এখানেও লাইন আছে। এরপর আমরা পালাক্রমে সবাই যাব, গিয়ে ওয়েট করতে হবে। এরা চলে যাওয়ার পরে আমাদেরকে নেক্সট কারে আসতে হবে। এখানে মূলত 15 মিনিট করে হয়তো দেখার সুযোগ পাওয়া যাবে। এই যে আমাদের সামনে যারা দুইটা ছিল, তারা একটা আপাতত ঢুকে যাচ্ছে, এরপরে এরা যাবে, তারপরে আরেকটা পিছন থেকে আসলেই আমরা যাব। সেই পর্যন্ত ওয়েট করি। এরা শেষ, আমরা উঠবো। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में स्ट्रोमैटोलाइट में पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास घूम, मकड़े आदि पंखहीन पतंग एवं एक थियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आदि स्तन बाई डायमेट्रोडोन प्रकट हुए, जिसकी पीठ पर नौका के पाल की तरह एक अंग था। कछुओं और मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले धरती पर हुआ था। पृथ्वी स्तनपायी जीव मेगाज़ोस्पोर्स चूहे जैसे प्राचीन संस्कृति समाप्त हो गई और उनकी जगह डायनासोर ने ले लिया। ये घटना 20 करोड़ वर्ष में डायनासोर विभिन्न आकार एवं माप के थे और धरती के कोने कोने में फैल गए थे एवं जलवायु के अनुकूल खुद को ढाल दिया था। দাঁড়ায় ধরো, এরকম হাত দাও। कुछ चार पैरों पेंशन और बीच खंडित होने के भारत एशिया की और किसी जगह महादेश प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलने लगी। इसके फलस्वरूप
आए भूकंप से विभिन्न भौगोलिक आकार पंख वाले टेरानॉडन उड़ने फिसलने के पाए। सुनने में विचित्र लगे, पर अधिकांश डायनासोर जैसे कि ट्राइसेराटोप्स और एंटिलोसॉरस शाकाहारी लॉरेसिया एकांश महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं मात्रा में आहार उपलब्ध होने लगा। बड़े बड़े शाकाहारी एवं मांसाहारी स्तनपायी प्राणी धरती पर नजर आते। विश्व के कई हिस्से जंगल से हरे भरे हो गए। पृथ्वी के लंबे इतिहास में जाने तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में এটাই ছিল আমাদের ডাইনোসরেরই। তো আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের সময় শেষ। মোটামুটি 15 মিনিটের মতো সময় অতিবাহিত করে আমরা বাইরে চলে আসলাম। এখানে বাচ্চারা অ্যাক্টিভিটিসের মতো বাচ্চার সাথে বাচ্চার মা, সেও একটু এনজয় করছে। ভালো, এত বেশি ভিড় না এবং মোটামুটি মানুষ থাকায় ভালোই লাগছে। বিখ্যাত ব্যক্তিদের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই শিল্পকর্মটাও বেশ ভালো লেগেছে, কারণ সামনে থেকে রবি ঠাকুর মনে হলেও পাশ থেকে আর ঠাকুরজিকে চেনা যায় না। তো যাই হোক, আমরা বের হলাম। থ্যাংক ইউ।